এবার করলো কি, আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। কেমন করে একটা গল্প বলে দিই। সওদাগর বাদশা ছিল আর তার একটা গোলাম ছিল। গোলামের ঈমান কিন্তু সওদাগরের চাইতে মজবুত ছিল। গোলাম শুধু একটাই কথা বলতো, মহান আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। বারবার শুধু এই তাসবিহটাই পাঠ করত। আমরা যেমন বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এক একজন এক একটা তাসবিহ পাঠ করে। কিন্তু এই গোলামটার অভ্যাস ছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বারবার একই কথা বলতে লাগলো। হঠাৎ করে সওদাগর বাদশার একদিন আঙুলে কি হয়ে গেছে, পোকা লেগে গেল। গোলামকে ডেকে বলে, গোলাম রে, বলে বলুন জাহাপানা, বলে দেখ তো আমার আঙুলে কি হয়ে গেল, কালচে হয়ে গেছে। তখন গোলাম বলছে আল্লাহ যা করে ভালোর জন্য। সে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, माशाअल्लाह। तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे। दिलों को कासा बना के मांगो, हुजूर देंगे जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे। कई बार बोलছো শোনো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। গোলাম করতো কি, বারবার একটাই কথা বলতো। সওদাগর বললে হেকিম ডেকে নিয়ে আই, কবিরাজ ডেকে নিয়ে আই। হেকিম কবিরাজ ডেকে আনা হলো। হেকিম কবিরাজ ডেকে বলছে, বাদশা মশাই আপনি তো বিশাল কাজ করে দিয়েছেন। বলে কি হয়েছে রে, অনেক দেরি করে ফেলেছেন। বলে কি দেরি করেছি, বলে আঙুলটা আপনার শুধু ওই জায়গায় নাই, এখন পুরো ইনফেকশন পুরো আঙুলে ছড়িয়ে গিয়েছে। যদি জীবন যাপন করতে চান ভালোভাবে, জীবাণু মুক্ত যদি জীবন যাপন করতে চান, আপনার এইটুকু কাটলে হবে না, পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে, নইলে পুরো শরীরে ছড়িয়ে পড়বে। তখন তাই নাকি বললে, হ্যাঁ। এদিকে হেকিম বলতে আছে পুরো আঙুল কেটে বাদ দিতে হবে। পাশে গোলাম বসেছিল, ও বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বুঝলেন, এর মনে মনে রাগ হলো, তুই আমার খাচ্ছিস, আমার বলছিস, আর আমার বিপদ দেখে তোর মজা হচ্ছে। আসলে কিন্তু মজা নয়, ওর কথাই ছিল ওটাই। তো এবার করলো কি বুঝতেই পারছেন তো, এই সওদাগর এই মনে মনে রাগ করছে, কিন্তু এর কিন্তু রাগের কোনো কারণ নেই। ওর তাসবিহ বলছে। মানে যেমন আমি আর মুফতি আলিমউদ্দিন সাহেব এক জায়গায় গেছি জলসা করতে, বহুত দিন পূর্বে, বর্ধমান ডিস্ট্রিক্ট পান্ডুয়া, ওখানে একটা পান্ডুয়া আছে। হঠাৎ করে কি হয়েছে জানেন, ওই গ্রামের লোক মানুষ মারা গিয়েছে। তো এবার করলো কি, আমরা দুপুর বেলায় পৌঁছে গেছি। বলছে হুজুর মানুষ মারা গেছে, একবার জানাজাটা পড়া। জানাজা পড়া থেকে মুফতি সাহেবকে বলছে হুজুর আপনি জানাজা পড়ান। তো উনি জানাজা পড়াতে যাবে, আর একটা খেপা চলে এসেছে গ্রাম দিয়ে। হ্যাঁ, গ্রাম দিয়ে খেপা চলে এসেছে। বলছে বলে কি, বলে দাঁড়াও। ওর শুধু একটাই কথা বলতো, কেউ কারো লয়, কেউ কারো লয়, এই কথাই বলতে বলতে বেড়াতো। এবার বলছে এই মৌলভী সাহেব দাঁড়াও, জানাজা পড়াবে না। গ্রামের লোক বলছে হুজুর বাদ দেন, ও খেপা পাগলা, ওর কথা কান দিয়ে না, আপনি চালিয়ে যান, যাওয়া শুরু করেন। তো মুফতি সাহেব বলছে দাঁড়াও না, কি বলছে, বলে দাঁড়ান মৌলভী সাহেব, জানাজা পড়াবেন না, যে মারা গিয়েছে ওকে আমি বাঁচিয়ে দেবো। বলে তাই নাকি, বলে হাত বিশাল ব্যাপার তো, কই ডাকো দেখি ওকে। এবার যখন ও এলো সামনে এসে বলছে এই তুমি জানাজা পড়াতে দেরি কেন করাচ্ছ? তো বলছে না জানাজা পড়াবেন না, যে মরে আসে তাকে বাঁচিয়ে দেবো। তো এবার গ্রামের লোক বলছে হুজুর খেপা হওয়ার কথা কেন শুনছেন, আপনি জানাজা পড়ান। ও আমাদের গ্রামের খেপা লোক। বলে দাঁড়াও না বাবা, এতক্ষণ যখন দাঁড়ালাম একটু দেখি কি বলছো, কথাটা তো শুনি। খেপা মানুষ বলে শুনেন হুজুর আমি বাঁচিয়ে দেবো একে। বলে কই বাঁচাও তো দেখি। বলে এর গ্রাম যে আছে পরিবর্তে ছেলে মেয়ে, তাদেরকে বলেন একবার ওর জায়গায় শুয়েতে, ওকে ঘুমোতে বলেন, ও ঘুমাবে, আমি একে বাঁচিয়ে দেবো। যেমনই বলা ওর ছেলেকে বলছে আসো না বাবা। বলে না হুজুর খেপার কথা বাদ দেন। তোর না রে খেপা, তোর কিছু হবে না, তো তুমি একবার শোও না কি করছে দেখি। না হুজুর কোন যে কি জানি আল্লাহ জানে, যদি খেপা দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, আপনি জামাত শুরু করেন। তখন এবার খেপা বলতে লাগলো কেউ কারো লয়, কেউ কারো লয়। আসলে কথাটা সত্যি যে এই দুনিয়ায় কেউ কারো নয়, শুধু সাময়িকের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, বুঝলেন। তো তেমনি ওই গোলামের একই কথা ছিল, আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ যা করে ভালো লেগে করে। কিন্তু এর ঈমান কমজোরি, এর মনে রাগ হচ্ছে। কি করলো হেকিম কবিরাজ এসে তার আঙুলটাকে পুরোটাই কেটে দিল। কেটে দেওয়ার পরে ওতে ওষুধ লাগিয়ে পট্টি করে দিল, ব্যান্ডেজ করে দিল। এবার ব্যান্ডেজ করে যখন এবার হেকিম কবিরাজ চলে গেল, সওদাগর বাদশা গোলামকে বলছে গোলাম রে, বলে বলুন জাহাপানা, বলে দেখ আমার 5টা আঙুল ছিল, এখন তো 4টে হয়ে গেল রে। তখন গোলাম বলছে হুজুর আল্লাহ যা করে ভালো লেগে করে। আবার বলছে
সওদাগর বলছে ভালো করে না খারাপ করে, চল তোকে মজা দেখাবো। এবার করলো কি, কিছুদিন পরে সুস্থ হওয়ার পরে বাদশা গোলামকে বলছে, গোলাম রে চল একবার জঙ্গলের দিকে যাই। বলে কি করবেন? বলে বালাখানায় মন ঠিকছে না, চল একবার জঙ্গলের দিকে ঘুরে আসি, একটু শিকার করতে যাই। বলে চলুন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশা সওদাগর বলতে লাগলো ভালো করে না খারাপ করে, একবার সঙ্গে চল তোকে বোঝাবো ঠেলা। বলে চলুন, সঙ্গে করে নিয়ে গেল। নিয়ে যেতে যাওয়ার পরে বার করলোটা কি, ভালো আছে ওরে বাবা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার করলো কি, মন দিয়ে শুনে, জি ভালো করে শুনুন তাহলে হবে। এবার করলো যেমন হলো তাকি, সওদাগর বাদশা বলতে আছে, গোলাম রে বলে কি হয়েছে বলুন। বলে জঙ্গলে তো শিকার করতে এসেছি, বড্ড পিপাসা লেগেছে আমার, একবার দেখ তো এখানে কোনো জায়গায় কুয়া টুয়া আছে কিনা। এবার জঙ্গলে ঘুরতে ঘুরতে মাঝখানে একটা জায়গায় যখন কুয়া দেখতে পেল, কুয়া বলেন না ইধারা বলেন আপনারা, কুয়া বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ, এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি, যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি, আর যারাই ছোট আছে ওরাই হবে মুড়ি, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। এটাকে জিজ্ঞাসা করি, কুয়ার ইন্দারা কি জিনিস, ওই কুয়ার মধ্যে পানি আছে কিনা দেখ তো। সওদাগর বলল দেখ একবার পানি আছে কিনা। এবার গোলাম যখন পানি আছে কিনা বলে উপর হয়ে এমনি করে যেমন দেখতে গিয়েছে, বাদশা সওদাগর করেছে কি, তার পা দুটোকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে। কুয়ায় পড়ছে, তবু গোলামটা বলছে শোনো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। একটাই কথা বলছে, সওদাগর বলছে ভালো করে না খারাপ করে, এবার বুঝবি ঠেলা। চললো, শিকার করতে লাগলো, শিকার করতে করতে সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে গেছে, অবশেষে সওদাগর চিন্তা করলো এক কাজ কর, অনেকক্ষণ হয়ে গেল রে, এখন সন্ধে বেলায় সঙ্গীও তো নাই, ওকেও তো কুয়ায় ফেলে দিয়েছি, এখন তো সন্ধে হয়ে গেল। জঙ্গলের রাস্তা আপনারা জানেন কখনো সোজা হয় না, আঁকা বাঁকা পথ হয়। তাই বাদশা চিন্তা করলো এই সময় যদি বেরিয়ে যাই, কোন রাস্তা থেকে কোন রাজ্যে চলে যাব, আমার নিজের ঠিকানা খুঁজে পাবো না। তার মানে এক কাজ করা যাক, কোন রকম ভাবে রাত্রিটা জঙ্গলে কাটিয়ে দিই, সকাল হওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে পড়বো। এই বলে সওদাগর করলো কি, গাছের গোড়ায় ঘোড়াটাকে বেঁধে দিয়ে গাছের উপরে উঠে গিয়েছে, আরাম করতে আছে। আর এখনো সময় কিছু ডাকাতের দলগুলো ওই জঙ্গলের পথ দিয়ে আসতেছিল, ওদের নজরে ঘোড়া পড়ে গেল। লাইটের ছটাতে যেমন ঘোড়া দেখতে পেয়েছে, কেউ বলছে কে রে, কার ঘোড়া দেখ, আবার কেউ বলছে হয়তো জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছে, আবার কেউ বলছে না না না, এটা রাস্তা হারায়নি, কাউরি বাড়ি থেকে হয়তো জঙ্গলের দিকে ছুটে পালিয়ে এসেছে। এক একজনা এক এক কথা বলে, কিন্তু ডাকাতের যে সর্দার সে বলছে শোনো, এই ঘোড়া হারিয়েও যায়নি, কাউরির বাড়ি থেকে পালিয়েও আসেনি, যদি হারিয়ে যেত পালিয়ে যেত তাহলে গাছের গোড়ায় বাঁধা কেন? বাধা যখন রয়েছে তার মানে নিশ্চয় কেউ আছে। একবার ভালো করে তাকিয়ে দেখ, এদিক ওদিক লাইট মেরে দেখলো, কাউকে কোথাও পেল না। এবার করলো কি, অবশেষে গাছের উপরের দিকে যেমন লাইট মেরেছে, দেখছে সাদা ধাপ দিবে মানুষ বসে রয়েছে। এই নাম গাছ থেকে, কোন রকম ভাবে গাছ থেকে নামানো হলো। বাদশা সওদাগর এবার ভয়ে থরথর করে কাঁপছে। কে বাবা তোমরা, কি বলছো বলো? বলে এখানে কি করছিস? বলে জঙ্গলে এসেছিলাম শিকার করতে। হ্যাঁ বাবা, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি ভুল করে দিয়ে, এরই জন্যই কি করবো, কোন রকম ভাবে রাতটা জঙ্গলে কাটাচ্ছি, সকাল হলে পরে বেরিয়ে পড়বো। ডাকাতের দল বলে চল আমাদের সঙ্গে, চল আমাদের সাথে। বলে কেন, কোথায় নিয়ে যাবেন? বলে রাজার দরবারে নিয়ে যাবো। বলে কেন, ওখানে নিয়ে গিয়ে কি করবেন? তো ডাকাতের দলরা বলছে ওখান থেকে জবাই করবো, বলি দেবো। বলছে তাই নাকি? বললে হ্যাঁ, কারণ আমাদের যেমন কুরবানি হয়, হিন্দু ভাইরা সনাতন ভাইরা যেমন পাঠা বলি দেয়, তেমনি ওই রাজ্যের ওই রাজার আমলে ওই সময় কি করতো, ওরা মানুষ বলি দিত। বলে ঠিক আছে চল, সঙ্গে করে নিয়ে গেল। ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে, আনন্দ করতে করতে, যে আজকের আমাদের রাজা খুশি হবে, আমাদেরকে পুরস্কৃত করবে। এই বলে কোন রকম ভাবে রাজ দরবারে যখন হাজির করা হলো, রাজা দেখে খুশি হলো, ভালোই তো রে, একটা খুবই সুন্দর জিনিস এনেছি, এক কাজ কর, এখন রাত্রি হয়ে গেল, এখন তো কুরবানি দেওয়া যাবে না, বলি দেওয়া যাবে না, একে কয়েদখানায় ভরে দে, সকালবেলা হলে পরে একে জবাই করা হবে। রাত্রিবেলায় কয়েদখানায় ভরে দিল, অনেকক্ষণ কেটে গেল, সকাল হয়ে গেল। এবার রাজা বলতে
আছেন, এই শোন কর্মচারীদেরকে এক কাজ কর, যাকে তোরা ধরে এনেছি একে ভালো করে তেল মাখিয়ে গোসল করে দে। তেল মাখানো হলো, গোসল দিয়ে দেওয়া হলো। এবার বলছে মনের ভিতর সন্দেহ লেখে লাভটা কি? আমরা তো দেখেই বুঝতে পারছি ভালো জিনিস এনেছি, বলি দেওয়ার যোগ্য জিনিস, কিন্তু তবু মনের ভিতর সন্দেহ রেখে লাভ নেই। একটা কাজ কর, যাকে নিয়ে এসেছিস একবার ভালো করে দেখে নে এর মধ্যে কোনো জায়গায় খুঁত আছে কিনা। কর্মচারীরা বলছে হুজুর এত সুন্দর পুরুষ, গঠন গাঠন, এত সুন্দর সবল পুরুষ এনেছি আমরা, কোনো জায়গায় খুঁত নেই। বলে আমিও তো বুঝতে পারছি, তবু মনে সন্দেহ রেখে লাভ নেই, একবার চেক করতে ক্ষতিটা কিসের আছে। বলে ঠিক আছে হুজুর। এবার মাথা থেকে পা অবধি যেমন চেক করতে লাগলো, খুঁজতে খুঁজতে দেখছে হাতের একটা আঙুল কাটা রইলো। আঙুল কাটা আছে। রাজার দরবারে খবর চলে গেল, রাজা মশাই যাকে আমরা এনেছি প্রত্যেকের হাতে 5টা আঙুল আছে, এর তো 4টে আঙুল রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। কতদিন থেকে? জন্মগত নাকি? বলে না হুজুর মনে হচ্ছে রিসেন্ট কেটেছে, কিছুদিন হলো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা কতখানি কেটেছে? 1 ইঞ্চি না 2 ইঞ্চি? 1-2 ইঞ্চি নয় হুজুর, পুরো আঙুলটাই কাটা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এত বড় খুঁত যখন, তাহলে তো হবে না। আমাদের খুঁত থাকলে যেমন কুরবানি হয় না, হিন্দু ভাইরা বলি দেয় না, তেমনি ওই রাজার সময় ওদের খুঁত থাকলে ওরা জবাই করবে না। বলে এত বড় আঙুল কাটা আছে, জবাই হবে না, বের করে দে। লাট মেরে যখন বের করে দেওয়া হলো, সওদাগর উবুর হয়ে জমিনে কান্না করতে লাগলো, রব্বুল আলামিন আকরামাল আকরামিন, মাবুদ আমার গোলাম বলেছিল আমার আঙুল কাটার সময় আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি রাগান্বিত হয়েছিলাম। আজকে বুঝতে পারলাম তোমার হিকমত বোঝা বড় মুশকিল, কেউ জানে না। অতএব আল্লাহ গো, তুমি যেটা করো ভালোর জন্য করো। আজ যদি আমার আঙুল কাটা না থাকতো, আমি তো কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আমার আঙুল কেন, পুরো হাত যদি কাটা থাকতো আরো ভালো হতো। যাই দেখি আমার গোলাম যা বলেছিল ভালোই বলেছে। এবার দেখি গোলামটা বেঁচে আছে না মরে গেছে। এবার চললো জঙ্গলের দিকে, দেখি ওকে যে কুয়ায় ফেলেছিল। দেখি জঙ্গলের মধ্যে গেল, জঙ্গল যেতে যেতে বললো কি অবশেষে কুয়া দেখতে পেল। ওই কুয়াটা, কুয়ার উপর থেকে বাদশা চেঁচাচ্ছে, গোলাম রে বেঁচে আছিস? ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, হুজুর জাহাপানা আমি বেঁচে আছি, আমাকে কোন রকম উঠান। অনেক কষ্টের মধ্যে আছি, ঘোড়ার লাগাম দিয়ে হোক আর দড়ি দিয়ে হোক না কেন, কুয়ার ভেতর থেকে গোলামকে যখন উঠানো হলো, উঠানোর পরে বাদশা সওদাগর বলছে, গোলাম রে আজকে আমি বুঝতে পেরেছি। বলে কি বুঝতে পেরেছেন? বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বলে এতদিনে বুঝলেন আপনি? বলে হ্যাঁ হ্যাঁ এতদিনে বুঝলাম। বলে কি করে বুঝলেন? বলে আমি একটা শিক্ষা পেয়েছি। বলে কি শিক্ষা পেলেন? বললে শোনো রে, তোকে কুয়ায় ফেলে দিয়ে আমি তো করলাম কি, জঙ্গলে রাত কাটাচ্ছিলাম, ডাকাতের দল আমাকে ধরে নিয়ে গেছিল। রাজার দরবারে জবাই করব বলে আমার খুঁত ছিল, আঙুল কাটা ছিল বলে জবাই করলো না, এরই লেগে আমি বেঁচে গেলাম। তখন বাদশা বলতে আছেন গোলামকে, গোলাম রে আমি শিক্ষা পেয়ে গেছি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু একটা জিনিস বুঝলাম না। গোলাম বলছে, বাদশা বলছে একটা জিনিস বুঝলাম না। বলে কি বুঝলেন না? বললে শোন, আমি না হলে আঙুল কাটা ছিল জবাই হলাম না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, তোকে কুয়ায় ফেললাম, কুয়ার মধ্যে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি তুই? বলে কেন? বলে কুয়াতে পড়ার সময় বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কুয়াতে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি? বলে হুজুর আর বলবেন না, যতক্ষণ কুয়ার ভিতরে ছিলাম কত কষ্টে ছিলাম আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর অন্য কেউ জানি না। আমি কুয়ার ভিতরে যতক্ষণ ছিলাম আমি হুজুর মশার কামড় আর পোকার কামড় কত কষ্টে ছিলাম বলে বোঝানো যাবে না। বললে তাহলে এত যখন কষ্টে ছিলি তাহলে কেন বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? তখন গোলাম বলছে, বাদশা রে এরই লেগেই তো বলি আমি গোলাম হতে পারি, আপনি আকা হতে পারেন, কিন্তু ইমানের দিক থেকে আপনি কমজোরি আছেন, আমার ইমান পাক্কা রয়েছে। বলে কেন রে? বলে আল্লাহর রাসূল বলেছেন শোনো, একটা ধনী মানুষ একটা গরিব মানুষ সমানভাবে দুজনায় যদি ইবাদত করতে থাকে তো জেনে রাখো একটা বড় লোকের চাইতে 40 বছর আগে গরিবটা জান্নাতে যাবে। প্রত্যেকটা
নবীগণ জান্নাতে প্রবেশ করবে, একজন নবী সবার শেষে জান্নাতে যাবে, যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওনাকে পৃথিবীর বাদশা করেছিলেন, তাই ওনার হিসাব দিতে দিতে, দুনিয়ার হিসাব দিতে দিতে অন্যান্য নবীদের হিসাব দেওয়া হয়ে যাবে, ওনারা সবাই জান্নাতে প্রবেশ করবেন, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম সবার শেষে জান্নাতে প্রবেশ করবেন। তো জেনে রাখো, পৃথিবীর নিয়ম হলো একটা বড় লোক মানুষ যতই ধন দৌলতমান হোক আর যতই পরেশগার হোক, ঈমান কিছু না কিছু একটা কমজোরি রয়েছে, নবীর জন্য নয়। এটা মানুষের কথা বললাম, মানুষের জন্য। বলে কেমন এর কথা কেন বলছিস? বলে হ্যাঁ ঠিকই বলেছি বাদশা, আপনি বাদশা হতে পারেন, কিন্তু ঈমান আপনার কমজোরি আছে। বলে কেন রে? বলে আজকে যদি আপনার জায়গায় আমি হয়ে যেতাম বা অন্য কোন লোক যদি হতো, একটা তখন শিক্ষা পেয়ে যেত, আপনি এত বড় ধাক্কা খাওয়ার পরে পাক্কা হতে পারলেন না, ঠুকুন খাওয়ার পরে চিকন হতে পারলেন না, আপনি কিসের বাদশা হে, কিসের মুসলমান? বলে এত বড় বড় কথা বলছিস কেন? বলে কেন বলবো না, এত বড় শিক্ষা পাওয়ার পরে আপনি বলছেন আমার মনে কিন্তু থেকে গেল, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আপনি শিক্ষা পেলেন, তাও আবার এখানে কিন্তু ঢুকাচ্ছেন, এটা কেন করছেন? তখন বাদশা বলছে বেশি বড় বড় কথা বলিস না, আগে বল কিসের জন্য তুই বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? গোলাম বলছে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জিনিস আল্লাহ যা করে ভালোর জন্য করে। জাকির বক্তব্য দিল স্টেজে, বক্তব্য দিতে দিতে হয়তো ধরুন কাশি চলে এলো, কিংবা হয়তো রক্ত উঠে গেল, বক্তা হয়তো পড়ে গেল স্টেজ থেকে, কিংবা বক্তব্যই দেওয়া হলো না, জালসার প্যান্ডেল ভেঙে গেল, তাহলে ভাবছেন কি এটা খারাপ হলো? না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। অনেক আমাদের যেমন ভক্তর অভাব নেই, তেমনি আমাদের শত্রুরও শেষ নাই। যত ভক্ত তার চাইতে দ্বিগুণ শত্রু, আর শত্রু কোনো বাইরেকার পাবলিক নয়, আমাদের মধ্যেই, বুঝলেন? এবার কি ভাববেন? তাহলে এটা খারাপ না, এটাও ভালোর জন্য। কারণ পৃথিবীর বুকে যত মানুষ যারা উপর হাই লেভেলে উঠেছে, এরা এমনি এমনি উঠতে পারে নাই, এর পিছনে শত্রুর অবদান আছে, বুঝলেন তো? হ্যাঁ, তবেই উপরে উঠবে, না হলে কোনোদিন পারবেন না। তাই নিয়ম হলো প্রত্যেকটা হিকমতে, কেউ যদি কাউকে অপমান করে জানতে হবে ওটাও ভালাই আছে, কেউ যদি ইজ্জত করে সম্মান দেয় জানতে হবে ওতেও আল্লাহ ভালাই লিখে রেখেছে, আল্লাহ কাউরি কোনোদিন খারাপ করে না। গোলামকে বলছে বাদশা রে এত বড় বড় কথা বলিস কেন? বলে বলেন হুজুর। আচ্ছা বলেন তো দেখি, আপনার আঙুল কাটা ছিল, আপনি জবাই হলেন না, এরই লেগে বলছেন আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাহলে শুনে রাখেন, আপনি আমাকে বলছেন আমি কুয়ার ভিতরে পড়লাম, কষ্টের মধ্যে ছিলাম, তাও কেন বললাম আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাহলে মন দিয়ে শুনুন, আপনি আমি দুজনেই জঙ্গলে এসেছিলাম। বলে হ্যাঁ। বলে দুজনেই শিকার করতে করতে আপনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন, রাতটা কোন রকম জঙ্গলে কাটালেন। বলে হ্যাঁ, আপনার সঙ্গে আমি থাকলে একই তো অবস্থা হতো, দুজনকে জঙ্গলে রাত কাটাতে হতো, বুঝলেন? ডাকাতের দলরা যেমন আপনাকে ধরে নিয়ে গেল, আমি তো ওদের বাপ লয় যে আমাকে ছেড়ে দিত, আমাকেও তো ধরে নিয়ে যেত। তাহলে জেনে রাখেন, আপনার খুদ ছিল বলে আপনি জবাই হলেন না, আমার তো কোনো জায়গায় খুদ নাই, আমি তো জবাই হয়ে যেতাম, এরই লেগে আপনি আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলেন। ভাগ্য ভালো, আল্লাহ যা করে ভালোর জন্য করে, মানুষ বুঝতে পারে না। জেনে রাখো প্রত্যেকটা কাজে একটা হিকমত রয়েছে, আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। তাই আমার আবু তালহাকে নবী মুস্তাফা বললেন তোমার ছেলে যদি মরে যায় এটাও জানবে ভালাই রয়েছে, আর যদি তোমার ছেলে বেঁচে যায় এতেও জানবে ভালাই রয়েছে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই তবে তোমার তাকদীরের উপরে। এখান থেকেই বলছিলাম নাকি, এখান থেকে শুরু করছিলাম। হ্যাঁ মাশাআল্লাহ, মন দিয়ে শুনুন। এবার করলো কি, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সন্তানকে কোলে করে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় ইহুদির সঙ্গে দেখা, ইহুদি বলছে কোথায় গিয়েছিলে? বলে নবীর দরবারে। কিসের জন্য? বলে বাচ্চার জন্য। বলে তোমার কি মাথা খারাপ হয়েছে? বলে কেন রে? বলে তোমার কি ব্রেন খারাপ হয়েছে? বলে হেকিম কবিরাজ লাগবে, ঔষধ চিকিৎসা লাগবে। নবীর দরবারে গিয়ে কি লাভ হবে? নবী তো ডাক্তার নয়, নবী তো হেকিম কবিরাজ নয়, নবীর দরবারে ছেলে অসুস্থ হয়েছে, বলে নবীর দরবার গিয়ে কোনো লাভ হবে নাকি? কোনো লাভ হবে না। যদি ছেলেকে সুস্থ করতে চাও তাহলে অন্য হেকিম কবিরাজের কাছে যাও। হযরত সাহাবী আমার বলছে শোনো,